আমি সরি মানে যে আজকেও দেরি হয়ে গেল। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কি হয়েছে আঙ্কেলের? বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। ওহো, কিভাবে? আরে বয়স্ক মানুষ তো দেখে শুনে চলা দরকার। এখন তো কটা দিন বিছানা পড়ে থাকতে হবে। আর আমি আসলে ইচ্ছে করে মানে দেরি তো করি না, রাস্তায় এত জ্যাম থাকে, দেরি হয়ে যায়। এবার এমন একটা জব করি যে আগে আগে যে বের হবো ওটাও করতে পারি না, সাংবাদিকতার চাকরি কোনো ঠিক থাকে না। আঙ্কেল তো অসুস্থ, মানে ওই আমার যদি আবার মানে আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়া তো ঠিক হবে না। তাছাড়া ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে তখন আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার ফোনটা দিন। থ্যাংক ইউ। বাড়ি। আমার নাম কানু। হ্যালো, আমি অভিক, আপনাদের চিলে কোঠার। সরি একটু দেরি হয়ে গেল, একটু কষ্ট। হ্যালো, প্রতিদিন এমন দেরি করে ফেরেন কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসার গেট 11টার সময় বন্ধ হয়। গেটটা 11টার সময় বন্ধ না করতে পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে। মানে? মানে আর কি, ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে, বাড়িতে গেট খুলেনি। ওই মেয়েটার বান্ধবীর বাসায় যাওয়ার পথে রেপ হয়েছে। সরি, এটার এখন কি অবস্থা? কি অবস্থা হয় বলেন? যাও আবার তাই। আমরা তো আবার অনেকে ভিকটিমকে জাজ করে অভ্যস্ত, জাজ করতে করতে অপরাধী পার পেয়ে যায়। আমরা বলি না যে ওই মেয়েটার দরকার কি ছিল এত রাত্রেবেলা ওইখানে যাওয়ার, এত রাতে ঘোরাঘুরি করার, বাইরে থাকার? আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, মানে একটা মেয়ে যেই হোক যাই হোক, বললাম একটা পতিতা হোক, কারো কি অধিকার আছে তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার? আমি লাস্ট অনেকদিন ধরে এই কেসটা নিয়ে আমি কাজ করছি, দিনরাত কষ্ট করছি, আমাকে একটা মানুষ হেল্প করছে না, জানেন? এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ভয় পাই। আমাদের একটা জিনিসই আছে, খালি ভয়। সরি, আমি আপনার সাথে ওভার রিঅ্যাক্ট করছি, আপনি খামাখা। আমি বুঝতে পারছি। সারাদিন ধরে এসব নিয়ে এত ক্র্যাঙ্কি ছিলাম, সরি। অফিসে যাচ্ছিলাম, আমি ভাবলাম আঙ্কেল একটু দেখেছি। জি, ভিতরে আসুন। আসবো? জি। সালামালাইকুম আঙ্কেল। আরে অভি, আসছো, আসো আসো। পায়ের কি অবস্থা এখন? দেখতেই তো পাচ্ছ, বসো।